হাই গাইজ, ওয়েলকাম টু স্টাইল আপ। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বেসমেন্টে। বড় অ্যালবাম লঞ্চ আছে। কার অ্যালবাম আর অ্যালবামের নাম কি চলো দেখে নিই। নমস্কার, আমার নাম রূপম। আমার ডান দিকে যিনি বসে আছেন তার নাম অ্যালেন। আমার বাদিকে যিনি বসে আছেন তার নাম নীল। যে অ্যালবামটা নিয়ে আমরা আজকে এসেছি এখানে আপনাদের সামনে, এটার আনুষ্ঠানিক উদ্বোধন। অ্যালবামটির নাম নহর নদে। এটি আমার সোলো অ্যালবাম। কি যে ভালো লাগে মাঝে মাঝে পাশে বসে অজুর সম্ভাবনার হিসেব কষতে, ফেলে রাখি সমস্যা আমি সুরাহা আসবে বলে কোনোদিনই সে আর আসে না। কান্না ভেজা লাবণ্যতে রূপম দা, হাউ ইউ ডুইং? আই এম ফাইন। কেমন লাগছে আজকে তোমার অ্যালবাম রিলিজ করছো তুমি এখানে? আমরা সবাই তো খুবই এক্সাইটেড। ভালোই লাগছে, ভালোই তো লাগার কথা। ইউ বিকাম ইউজ টু ইট নাও, মানে এখন সেরকম কোনো একটা বড় এক্সাইটমেন্ট হয় না। কারণ আমার কোনোদিনই বড় এক্সাইটমেন্ট হতো না, মানে আমার জন্ম থেকে এক্সাইটমেন্টটা একটু কম। তাই? হ্যাঁ। ওকে, এবার ভালো লাগছে কথা বলতে তোমার সাথে, কারণ আমারও খুব একটা এমনি প্রবলেম, এক্সাইটমেন্টটা মানে থাকে না। বাট না, আমি এটাকে প্রবলেম হিসেবে দেখি না। আমার এটা ভালো কথা, এটা খুব একটা ভালো গুণ বলে মনে হয়। মানে এক্সাইটমেন্টটা ঠিক যে সময় দরকার সেই সময় আমার আসে। আমি যখন মঞ্চে উঠি, যখন পারফর্ম করি তখন আসে। যখন আমি একটা নতুন গান আমার মাথায় আসে, গান লিখি, তখন আসে। অকারণে এক্সাইটেড হব কেন? কি যে ভালো লাগে মাঝে মাঝে আধার ঘরে ফিরে পাওয়া কল্পনাগুলো নিজের মতো করে। কি যে ভালো লাগে মাঝে মাঝে আধার ঘরে ফিরে পাওয়া কল্পনাগুলো নিজের মতো করে। ফিরে যাওয়া সেই দেশে যেখানে হাসিয়া না, বাড়ি ফেরাতে নে হাজার মিথ্যে বাহানা পেলে আসি। ব্যস্ত বসতি জীবন আমার জড়ই বেতি। there's a point, obviously তোমার ফ্যান ফলোয়িং, যে বাচ্চারা তোমার গান শুনছে, ছেলেরা টিনেজার্স, ওরা ডেফিনেটলি তোমার থেকে শিখছে। যারা নতুন মিউজিশিয়ানস তারাও তোমাকে দেখে শিখছে। সো অবভিয়াসলি ইউ আর টিচিং দ্যাট। বাট এটা একটা পারস্পরিক ক্রিয়া। এডুকেশন বস্তুটা অ্যাকচুয়ালি কেউ কাউকে দেয় না, এটা মাঝখানে থাকে এবং দুপক্ষই এটা শেয়ার করে।
সো আমার ছাত্ররাও যেমন এডুকেশন আমার সাথে শেয়ার করেছে, তেমনি নতুন মিউজিশিয়ানসদের কথা তুমি বললে, আমরা একে অপরকে আমরা মিউজিক শেয়ার করি এবং একে অপরকে প্রভাবিত করি, একে অপরের থেকে শিখি। মনে পড়ে কিছু ঘটনা, কিছু চিঠি লেখা তোমার, মনে পড়ে খুব চেনা কোনো রাস্তা, মনে পড়ে যায় সেই বিকেল তুমি একা জানলায়, ভুলবো না কখনো সেই প্রথম দেখা। আজও কি অকারণে তোমার জন্যে দরজায় দরজায় অজ্ঞাত কেউ লাল গোলাপ রেখে যায়। আচ্ছা রূপমদা, নহন্যতের মিনিংটা একটু বলবে? ন হন্যতে, হন্য মানে শরীরে, এটা একটা গীতার একটা শ্লোকের অংশ। এর মানে হচ্ছে আত্মাকে হনন করা যায় না। হ্যাঁ, শরীরকে হয়তো মেরে ফেলা যায়, কিন্তু আত্মা বেঁচে থাকে। আমি এরকমভাবে আত্মার যে ট্র্যাডিশনাল মিনিং সেটাতে বিশ্বাস করি না, কিন্তু আমার কাছে চেতনাই হলো আত্মা। মানুষের যে কনসিয়াসনেস, সেটাই হচ্ছে আত্মা। আমার মনে হয় যে চিন্তা ভাবনা যখন সৃষ্টিশীল কিছু তৈরি করে, তখন তার মৃত্যু হয় না। যদি সেই সৃষ্টি সত্যি স্ট্রং হয়, তাহলে তার একটা জোর আছে এবং সেই সৃষ্টি বেঁচে থাকে। এবং আমি অন্তত আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তই সেরকম সৃষ্টির পিছনেই ব্যয় করতে চাই। বহু দূরে চলে যাওয়া যায়, বহু কথা ভুলে যাওয়া যায়, তবে সোজা কথা শোনো, আমি আজকেও এখনো হয়তো সারাটা জীবনও চেয়েছি তোমায়। বহু দূরে চলে যাওয়া যায়। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। Style Up